আমি তো বুঝলাম, তা তুই কিটা? এই ঘাড়ের গামছা থেকে টের পাচ্ছ না আমি কিটা? আমি হেল্পার। ঘরটা যেমন করেছি প্লাস্টার করে রং করে সামনেটা আইনা টানিয়ে দেবো, শুধু টিকটক কর। হেল্পার ঠামালে কি হবে না? আজকে হেল্পার এটা ঠাপ মেরেই দেবো। এই ঘর চলে যাবো। এমনি উদ্ধব দুজন মিলে ধর ধরে ওর ওখানে পেরে ফেলো, ঢালাই দিয়ে দেবো, ঢালাই দিয়ে দেবো, নিচে মারিলো। এই কেইসে মুড়ি 4-5 দিন বাড়ি বসে রয়েছি। এখন কাজ কাম যদি না করিতে বোর পেটে কি ভাত দিতে পারবা না? আজ যে করে হোক জোনটা বেচতেই হবে। দেখি আমার সে দাদা কাজ ফোন দি। হ্যালো সাফা, আজ কেইসে মুড়ি যে করে হোক জোনটা বেচতেই হবে। তুমি টক করে দুটো জুগাইলে নিয়ে আর নাজম ভাইকে বাড়ির সামনে দাঁড়াও আর টক করেছো আমি আসে নিতে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াচ্ছে থাক, আমি দেখে আসবো। মানে রে কি হে সাপ কাকুন চোখ চিনার ভিতরে ওই আমাকে হবে গুছিয়ে না তো কাজে যেতে হবে। তুমি কাদা খেসের ভিতর কি লাগাই সকাল দিনে এর ভিতর কাজ করা যায়? আমি কাজ করতে পারবো না, তুমি কাজ সময় মতো কাজ করা ভালো। মনে করলাম যে সামনের মাসে ছেলেটা মোটরসাইকেল কিনে দিলাম। আবার চিন্তা ভাবনা করে দেখলাম মোটরসাইকেলের থেকে বৌমার আগে তো ছেলেটা বিয়ে দিতে হবে। নিজের শরীর ভালো না, বাড়িওয়ালারও শরীরটা ভালো না। মানে মোটরসাইকেল বিয়ে কিছুই দেওয়া হবে না। ছেলে যে হাব ভাব কাজ কাম না করলে বৌমা খালি দেবেন কি? যাই আমি অন্য বাড়ি দেখে নিয়ে গিয়ে আপা কাল যাবা না? চলে এসো কাজে কাজ যেতে হবে, যে আমি বেরিয়ে গেছি। তুমি এসো কিছু এসো। আমি তো এই পথে দাঁড়িয়ে রয়েছি, তুই গেলি কমতে? আপা তোমার আমার মতো কোনো ধারণাই নেই। আমি যেমনি সেমনিতে বেরিয়ে আসি, তুমি আমার দেখতেই পাবা না। আর বিয়ে দিলে তো তোমার নাতি পুতি কম নিতে আসবে, তুমি টেরও পাবা না, বুঝলি?